বাংলাদেশে আলোচিত ও রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে যিনি বছরের পর বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছেন তিনি হলেন আজিজ মোহাম্মদ ভাই। কেউ বলেন তিনি এক ক্ষমতাশীল ব্যক্তি, কেউ বা আবার ভাবেন গডফাদার বা চলচ্চিত্র জগতের মাফিয়া ডন। নামের সঙ্গে থাকা ভাই শব্দটি যেন তাকে ঘিরে থাকা রহস্যকে আরো গভীর করেছে। এই মানুষটিকে কেন তার নাম শুনলে এক অদ্ভুত আতঙ্ক বা কৌতূহলের জন্ম নেয়, তার উত্তর খুঁজলেই উন্মোচিত হয় এক জটিল জীবন কাহিনী। 1947 সালে দেশভাগের পর ভারতের গুজরাট থেকে বাংলাদেশে চলে আসে আজিজের পরিবার। তারা মূলত পারস্য বংশোদ্ভূত বাহাইয়ান সম্প্রদায়ের মানুষ। উপমহাদেশের উচ্চারণে বাহাই ধীরে ধীরে রূপ নেয় ভাইতে, আর সেখান থেকে তাদের পরিবারের পদবি হয় ভাই। আজিজের পিতা মোহাম্মদ ভাই, মাতা খাদিজা মোহাম্মদ ভাই, দুজনের নামের এই পদবি রয়েছে। এমনকি তার স্ত্রীর নামও নওরিন মোহাম্মদ ভাই। 1962 সালে পুরান ঢাকায় আরবিটোলায় জন্ম নেওয়া আজিজ মোহাম্মদ ভাই বড় হয় এক ধনাঢ্য পরিবারে। 80 দশকের শুরুতে সাংবাদিক মহলে আলোচনায় আসেন যখন তিনি দ্য ডেইলি মর্নিং সানের সম্পাদক সাহেবের মেয়ে নওরিনকে জোর করে বিয়ে করেন বলে খবর ছড়ায়। সেই সময় থেকে আজিজ মোহাম্মদ ভাই নামটি গণমাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করে। ব্যবসায়িকভাবে আজিজ ছিলেন একজন সফল মানুষ। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, এমবি ফার্মাসিউটিক্যাল, এমবি ফিল্মস, টিপস বিস্কিট, এনার্জি বিস্কিট এইসব প্রতিষ্ঠান তার মালিকাধীন। বিদেশেও তার হোটেল ও রিসোর্ট ব্যবসা রয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এমনকি হংকং পর্যন্ত বিস্তৃত তার বাণিজ্য। কিন্তু বিত্তের জৌলসের আড়ালে তাকে নিয়ে চলতে থাকে অসংখ্য অন্ধকার গল্প, যার অনেকগুলোই মাদক ব্যবসা এবং নারী কেন্দ্রিক ব্যবসা। চলচ্চিত্র জগতে আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রবেশ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। এমবি ফিল্মের ব্যানারে তিনি প্রযোজনা করেন প্রায় 50টির মতো সিনেমা। কেউ বলেন তিনি নায়িকাদের রূপে মুগ্ধ হয়ে সিনেমায় এসেছিলেন, কেউ বলে কালো টাকা সাদা করার জন্য, আবার কেউ মনে করে মিডিয়ায় প্রভাব বিস্তার ছিল তার লক্ষ্য। কারণ যাই হোক, চলচ্চিত্র অঙ্গনে তিনি দ্রুত হয়ে ওঠেন এক প্রভাবশালী নাম। পরিচালক, অভিনেতা এমনকি সাংবাদিকরাও তাকে সমীহ করে চলতেন। তার প্রযোজিত বিজ্ঞাপনগুলো ছিল গ্ল্যামার ও আধুনিকতার ছোঁয়া। যেমন আলো আলো বেশি আলো বিজ্ঞাপনটিতে মিজানুর রহমানের উপস্থিতি ছিল তখনকার সময় এক আলোচনা এবং সমৃদ্ধময় বিজ্ঞাপন। আলো আলো বেশি আলো। এরশাদের আমলেও একবার গ্রেপ্তার হন আজিজ মোহাম্মদ ভাই। কথিত আছে এক নারীকে কেন্দ্র করে এরশাদের সঙ্গে বিরোধের জেরে তিনি আটক হন, যদিও পরবর্তীতে আগার খানের সুপারিশে দ্রুতই মুক্তি পান। তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হয় 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর। জনপ্রিয় এই অভিনেতার রহস্যজনক মৃত্যু আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম উঠে আসে আলোচনায়। সালমানের পরিবার বারবার এটিকে আত্মহত্যা নয় হত্যা বলে দাবি করেছেন, আর সেই হত্যার পরিকল্পনা আজিজের সংশ্লিষ্টতা আছে বলে বহু গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে নায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। গুলশান ক্লাবের বাইরে সেই হত্যাকাণ্ডের ব্যবসায়িক আধিপত্য ও চলচ্চিত্র জগতের প্রভাব ছিল প্রধান ইস্যু বলে অনেকে মনে করেন। তবে প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকেছে আজিজ মোহাম্মদ ভাই। তিনি বরাবরই দাবি করে এসেছেন মিডিয়ায় আমাকে ডন বানিয়েছেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে সপরিবারে বসবাস করছেন। মাঝে মাঝে তার দেখা মেলে পার্টি ক্লাব কিংবা সাগর পাড়ে কোনো বিলাসবহুল রিসোর্টে। দেশের ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নওরিন। দাম্পত্য জীবনে তার 3 ছেলে ও 2 মেয়ে রয়েছে। আজিজ মোহাম্মদ ভাই নামটি তার কেবল একজন ব্যবসায়িক বা চলচ্চিত্র প্রযোজকের নাম নয়, এটি এক রহস্য, এক প্রভাব, এক অজানা অন্ধকার দুনিয়ার প্রতীক। কেউ তাকে দেখে ভয় পান, কেউ বা কৌতূহলী হন। একটা বিষয় নিশ্চিত, তিনি এমন এক নাম যাকে ঘিরে কখনো শেষ হয় না গল্প। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় আজিজ মোহাম্মদ ভাই কি মাফিয়া নাকি নিছক একজন সাধারণ মানুষ? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।